একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না। কেউ বলল না যে কম্বল চুরিয়ে রেখাইছে, কেউ বলল না যে রাস্তা মারি খাইছে, কেউ বলল না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে, কেউ বলল না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না, খায় না, কম মিথ্যে কথা করছে, খায় না। আশের বাচ্চার মতো গেলে চাবায় না। আশের বাচ্চা শামুক খায় কি সাবাই গেলে সাবাই খায় নাকি? দৈরি টপ করে মারি দেয়, ঠিক না? আল্লাহু আকবার। এই লোকটা এরকম চেয়ারম্যানই করেও নেকি পাবেন, এরকম মেম্বারই করেও নেকি পাবেন, এটাও হয়ে যাবে ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, এমপি, খুব সতর্ক, এদিক থাকান, এদিক থাকান। আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে, কারে জোটের থেকে মানে নমিনেশন দেবে আমি জানি না। আমি এতটুকু বলি, খুব খেয়াল রাখবেন, জানতে তো আর বাকি নাই। বিশেষ করে ছোটরা না বুঝলেও, সবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা, তারা যদিও না বোঝে, মুরব্বীরা তো জানেন, যারা 20 বছর 30 বছর রাজনীতি দেখতেছেন, ক্ষমতাবানদেরকে দেখতেছেন, দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়েন। আপনি যাকে চেনেন শোনেন, শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে 10,000 5,000 টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন, সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে বাংলাদেশে বসে, আপনি ওই সময় হজে যাইয়ে কাবা ঘরের মধ্যে বসে এতেকাফ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন। আপনার সমর্থন, আপনার ভোট না হইলে সে এই আকাম করার সুযোগ পেত না। কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন। বলবেন সেই ওমর আর সেই আবু বকর, সেই উসমান আর আলী পাবো কোন জায়গায়? হুজুর ভোট দেবো কারে? আরে ভাই, তা পাবেন না, কথা ঠিক আছে। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন। শ্বশুর আইসে বাড়ি, শ্বশুরে শৈল খাওয়াবেন, সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই, কোনো ভালো মাছই পান নাই। এখন তো শুধু ভাত তো আর খাওয়ানো যাবে না, একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না। শেষে ঘুরতেছেন যে যা পাই সাইডে নিয়ে যায়, যে দেন যে 2 ডালায় 2 প্রকারের টাহি মাছ আছে। 2 ডালায় কয়টা? টাকি মাছ। টাকি কয় তো? টাকি আবার 2 প্রকার। কয় প্রকার? আমাকে দিকে ভাইতোটাই আর তেলিওটাই, ঠিক আছে নাকি? আপনাকে দিকে গড়িওটাই, গাউড়োটাই, ভাউতোটাই আর গাউড়োটাই। কোনটা কি আপনারা পছন্দ করেন? গাউড়োটাই। 2 প্রকারের টাকি আছে, ভাউতোটা কি আর গাউড়োটা কি। শৈল নাই, বড় মাছ নাই, মাছ তো সাইডে কিনতে হবে। এখন কি বাইতুটাই কিনবেন না গাউড়োটাই কিনবেন? বাউতোটা কি। সে ওমর, উসমান, আবু বকর, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাব আর পাবেন না কোনোদিন। সে যুগ চলে গেছে। এখন বাজারে যাইয়ে এই গাউড়োটাই আর বাউতোটাই আছে, এর মধ্যে দেখে শুনে বাইতুটাই খাইয়েন। যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান, শ্বশুর আপনার ছাটি মেরে চলে যাবে, অমকের বেটা অমক, মোটা মোটা বকানি দিয়ে। সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস, আর আমি বাজারে যে তুই আমার জন্য তুই গাড়িটাই নিয়ে আইছিস, ওটা তেলুটাই কিনে নিয়ে আইছিস, কবে কি কবে না, ধিক্কার দেবে। বুঝে শুনে হিসাব করবেন। এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে। আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন, এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে, দেখে শুনে নির্বাচন করেন। সামনে নির্বাচন কোন, এটা রেখে তুমি একটু আমার এই ফাঁকনার মধ্যে ওই গাড়ি একটু উড়িয়ে দেখাই নিয়ে আসতে পারো। তো ফেরেশতা বললেন এটা সম্ভব। আরেকটা কি? আরেকটা হলো, তুমিও ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম আপাতত দ্বিতীয় আসমানে আছে শুনছি। তুমি কি আজরাইল আলাইহিস সালামের কাছে যে একটু শুনিয়ে আসতে পারো যে আমার মরণ কবে হবে, খাতাটা দেখে মরার ডেটটা যদি এসে একটু শুনিয়ে এসে করতে পারো? আমি ধরো 1 বছর আগে একটু ভালোই প্রিপারেশন নিলাম, একটু প্রস্তুতি নেব। এমনি তো নবী, কোনো ত্রুটি নাই, আর একটু বেশি ইবাদত করে আল্লাহমুখী হয়ে যাব। তবে হ্যাঁ, এটাও সম্ভব। তো চলেন আগে বেলা দেখে আসি। সূর্য উদয় অস্ত ডানার ভিতরে আটকাই নিয়া, সূর্য উদয় আর অস্তর স্থান ফিরুইয়াল আইন, চর্ম চোখে যেটা দেখা যায়, এদিকে জাপান, ওদিকে পশ্চিম আমেরিকা, এই 2 জায়গা নিয়ে ওনারে দেখাইছে যে এই জায়গা থেকে সূর্য উঠে ওখানে যায়। এরপরে কয় চল তাহলে কী করে যে এবার আজরাইলের কাছ থেকে মরণের খবর শুনিয়ে আসতে হবে। তো ফেরেশতা চিন্তা করলেন কি যে আমি ওনারে দুনিয়ায় থুইয়ে ওই জায়গা যায় যদি শুনিয়ে এসে কই, তাহলে ওনার বিশ্বাস হতেও পারে, নাও পারে। তার সাথে সবচেয়ে ভালো হবে আমি আজরাইলের কাছে জিজ্ঞেস করব, আর উনি আমার ডানার মধ্যে থাইয়ে লুকায় ফেলায় শুনবে, শুনিয়ে এরপরে আবার আমি জায়গায় নিয়ে তুই যাবো। এইভাবে সে ডানার বগলের মধ্যে আটকাইয়া উড়ে দ্বিতীয় আসমানে যাই আজরাইল ইসলামের সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ভাই, ইয়া মালাকাল মউত কাইফা হালুকা, ভাই আজরাইল আপনি কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি কইটা। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই, কেমন আছেন টাছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বলতেছে মাতায় মুতু ইদ্রিস, একটু খাতাটা দেখেন যে ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে, সে তারিখটা একটু আমারে কন দি। জিজ্ঞেস করার পরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে এক গাদি দোয়া দিচ্ছে, আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিক, আল্লাহ তোমার আরও সম্মান বাড়াই দিক, এইরকম ভালো ভালো দৃশ্য দেখার তৌফিক দান করুক। তো
ওই ফেরেশতা কয়, জিজ্ঞেস করলাম ইদ্রিস মরবে কবে, তা আপনি আমারই ভূয়সী দোয়া দিচ্ছেন কে? কারণ ভাই তুমি যে উপকার করছো দোয়া না দিয়ে পারতেছি না তো। কি উপকার? কয় যে আল্লাহ আমারে বলছে ইদ্রিসের জান নিবা দ্বিতীয় আসমানে উঠাইয়া বেলা এই কয়টার সময়। আমি তো গড়ি ধরে বসে রয়েছি, সে ইদ্রিস তো আসেই না কোনোভাবে। আমি বড় টেনশনে রয়েছি। তুমি যখন ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে আসছো, আসে আমারে সালাম দেওয়ার আগে দেখে গড়িতে টাইম হয়ে গেছে, আমি ইদ্রিসের জানটা আগে নিয়ে নিছি। সেই সময় তুমি আমার সালামও দিয়ে পারো নাই। উনি কি মরিয়ে গেছে? বগলুচের দেশে ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছে। উনি আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আজরাইল বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআ আজালুকুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের ভয়তে কোথায় পালাবা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরার ভয়তে আমেরিকা যাবা, ও জায়গা আজরাইল ভাবছে নাকি চেনে না? কতক্ষণ বিদেশে চিকিৎসা হতে যায়, বাঁচার জন্য যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, তারপরে বোম্বে যায়, মাদ্রাস যায়, চেন্নাই যায় বাস্তি জন্যে। ও জায়গায় তো অনেকে মরিয়া আসে, কি আসে না? কথা বলেন। বাস্তি যায়, মরিয়া আসে, সব জায়গা আজরাইল চেনে। সময় হয়ে গেলে ছাড়বে না দোস্ত। এই কথাটাই বলতে চাইছি যে যেখানে মরণ আছে দ্বিতীয় আসমানে ইদ্রিসের মরণ, সে জায়গা তাকে যাওয়া লাগবে। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যাওয়া লাগবে। যার যেখানে রুজি আছে তাকে সেখানে যাওয়াই লাগবে। এই জন্য বলে দোচি আদমিরা আকাশাত জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর। এই পাঁচটা বিষয় আল্লাহ তাআলা হাতে রেখেছেন। কেউ কখনো অ্যাডভান্স বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। 1 নম্বরে কিয়ামত কবে হবে, 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি হবে, 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে আর নাই, 4 নম্বরে আগামীকাল কে কি কামাই করবেন আর খাবেন, 5 নম্বরে কে কোথায় মরবেন, কার মরণ কোথায় আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। তো আজকে বৃষ্টি হবে, বিজ্ঞানীরা কয়দিন ধরে কইছে, কত জায়গা ওই নেই, জায়গায় জায়গায় হইছে, জায়গায় জায়গায় ওই নেই। এখন এর কারণে হুজুরকে পর অভিযোগ করা যাবে না, হুজুর আর বাপিলি দিন পালো না। কি সুন্দর কতদিন ধরে চলতেছে না, আল্লাহর মতো সুন্দর চলছে। আজকে আমাকে কপাল ভালো বৃষ্টি হয়ে গেছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাম একবার জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা মানুষের আমলের পর কি খুশি হয়? বলে হ্যাঁ, আমল করলে বান্দা যা খুশি হয় আল্লাহ। তা খুশি হয়ে কী করে? তো জিবরাইল বলতেছে, যদি আল্লাহ তাআলা কোনো এলাকার একজন মানুষের পর খুশি হয় তার আমলের কারণে, ওর ওসিলায় ওই এলাকায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করে। 1 নম্বর খুশির প্রকাশ। 2 নম্বর কয়, যদি তার চেয়ে বেশি খুশি হয় তাহলে কি রে, একটু খুশি হলে তো বৃষ্টি দেয়। যদি তার চেয়ে বেশি খুশি হয় তাহলে আল্লাহ কি করে? কয় তাহলে আল্লাহ তাআলা তার একটা মাইয়ে দেয়। কোনো লোকের পর আল্লাহ বেশি খুশি হলে আল্লাহ তার একটা কন্যা সন্তান দরকার, একটা মেয়ে দেয়। আল্লাহ খুশি হয়ে মাইয়ে দেয়, আর আমরা মাইয়ে পাইয়ে খুশি না বেজার? 99% পাবলিক বেজার। বউরে আতুর ঘরে যায় কেড়াইল দেওয়ারি শুরু করে। পেটে বাচ্চা মাইয়ে আছে, যদি আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, ওই সে আল্ট্রাসাউন্ড অবস্থায় উল্টো সোনো সংবাদ দিয়ে দেয়, এবার খালি ফাটির বাচ্চা হলিয়ে তোরেও তালাক, তো মারও তালাক। ঘর ভরি ফেলাইছে। শয়তান মাইয়ে হয় কেন, কি জন্য এত মাইয়ে হয়? তা তো গোড়ায় হাত দাও নাই। তুমি বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা? বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা? কয় 1 লাখ টাকা। এই জন্য তিলকা আসার তুমি কামেলা 1-এ 10 যাবে, তোরে মাইয়ে দেবে 10টা। 10 লাখ টাকা রেডি কর। তো মাইয়ে হয় কার বউরে মারো, মাইয়ে পছন্দ না হলে এবার শালটা তুরাবা না। বউ মহিলা মানুষ পারে নাই, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। আর তোকে কবে বেটার মাইয়ে পছন্দ না, ছেলে ভালো লাগে, তা ছেলেটা তুরাবা না। বউরে দোষ দিস কে? ছেলেরে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা, সেটুকের নাম করলাম না। পারবা কেউ? তাহলে পারবা না যেহেতু, তাই বোর পর ওই অভিযোগ করে লাভ কি? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও দেয় আল্লাহ, মাইয়াও দেয় আল্লাহ। ফাঁকে ছোট্ট একটা ফতোয়াকে আমি অজার দিক চলে যাচ্ছি, এখনো যা ভরছি সেদিক জাতি পারি নেই। যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে প্রেসার দেয়, তোর মাই হলে এই করবো, ওই করবো, সেই করবো, তাহলে এই বলার সাথে সাথে আর যদি সেই অ্যাকশনে যায়, সেই অ্যাকশনে যায় স্ত্রীর উপরে, কন্যা সন্তান হওয়ার কারণে ওই লোকটা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কারণ সে আল্লাহর কুদরতকে ছেড়ে দিয়ে এই মেয়ে হওয়ার দোষে দোষারোপ করছে স্ত্রীকে। অথচ স্ত্রী তো মেয়ে হওয়ার দোষে দোষী না, মেয়ে দোষে কে?
তোমার একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয়, একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয়, একিন হয়ে গেছে মেয়েটা বউ দেয়। তুমি সেটা পছন্দ করো না, আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো, কাজেই তুমি ঈমান নষ্ট হয়ে গেছে। বরঞ্চ তুমি খুশি থাকো। ছোট্ট করে একটু বলে চলে যাই, যারা মেয়েতেও অখুশি তারা বড় অকৃতজ্ঞ। সন্তানদের ভিতরে মারা কে বলে পুত ছেলেরা পক্ষ নেয় মার, আর মায়েরা সর্বকালে পক্ষ নেয় বাপের। কতক্ষণ সবগুলো যখন বড় হয়ে যায়, আপনি বুড়োকালে বুড়ো বুড়ি দুইজনে একটু গন্ডগোল বাধায় দেহেন ছেলে মেয়ে কিরা কোন দিক যায়। ছেলেরা যাইয়া বাপের গলা ধাক্কায়, তোমার মতো বুদ্ধি হবে না। 80 বছরে তুমি বাসি হয়ে গেছো, 72 বছরে 72 হয়ে গেছো, তুমি বাড়ি থাও কি ধরি, তবলিগি জাতি পারো না। আমার মার সাথে খালি ডেলি গাঞ্জাম বাদাও, বুড়োরে গেটি ধাক্কায় তবলিগি মসজিদ দিতে হয়েছে, আর বাড়ি যাবা না। মাইয়েরা যাই ওর মারে রাগ করে, তোমার মোটে বুদ্ধি হলো না, 50 বছর এই সংসার ঘর করতেছ, আমার আব্বা একটু শক্ত মেজাজ, তুমি একটু মেনটেন করে চলতে পারো না। কতক্ষণ মাইয়েরা মারে রাগ করে, আর ছেলেরা বাপরে গেটি গুল্লি দেয়। আর সেই ছেলে বলি তুমি খুশি হয়েছিলে, আর ওই মাইয়ে কটা বলি তুমি বেজার হয়েছিলে। বড় মাছ কিনে নেবেন বাড়ি, দেখবেন ছেলেরা বলবে আম্মু মাথাটা আমারে দিও, আর মাইয়েরা কয় এই মাথা খাবে আব্বু, ও কয় না যে আমি খাবো, মাথা খাবে আব্বু। কতক্ষণ যদি আল্লাহে যদি মিথ্যে কথা বলে থাকি, একেবারে নগদ আমার বাড়ি, আমি ছেলেবেলেকে নিয়ে মাঝে মাঝে বাড়ি বসে বসে, আমার ছেলেরা মাদ্রাসাতে আসলে একটু খোঁজ গল্পে বসি, লম্বা গল্প সল্প করি, সবই বড় হয়ে গেছে, হাফেজ আলেম হয়ে যাচ্ছে। এর ভিতরে রান্না হয়ে গেছে, মেয়ে দুটোও পাশে বসে, রান্না হয়ে গেছে, দেখি যে টুপ টুপ করে ওরা টের পাইয়া এক এক ছেলে যে জুত করে খাইয়ে এসে আবার বসে, আমার কিছু কয়টায় না। চারিয়ে ছেলের খাওয়া শেষ, আর মেয়ে দুটো কাছে আব্বু ভাত খাতে যাবেন না, আমি কাছে রান্না হয়েছে, কয় যে বাইরে সব খাইয়েছে, আমি কই তা তোরাও যা, কয় না আব্বু তুমি না গেলে যাবো না, ওরা আমারে থুয়ে খাইয়ে আসে, আর মাইয়ে দিলে আমার ছাড়া যাবে না। আরে এ কি রে, ও কি ও কি ও ব্যানার তুমি পরে তোলো, ব্যানার তোলার সময় পাও না, তুমি আইছো সেই বেলা থাকতে আর না তুমি ব্যানার তুলতেছো। তোমার সাথে আমি বুদ্ধি কম রাইনি, আমি কাজার মানুষকে বুঝাই, কুয়োরা বাদ দাও। তাহলে মেয়ে হলে খুশি হবেন। হাদিসে আসছে যাকে আল্লাহ তাআলা 3টে কন্যা সন্তান দিয়েছে, ফাআল্লামা গুন্না ওয়াআদ্দাবা গুন্না, 3টে মেয়েকে দিন শিখাইয়া ভালো ছেলে দেখে, ইমানদার দিনদার পরহেজগার ছেলে দেখে পরাস্ত করে গেল আব্বা নিজ হাতে। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। একটা হাদিসও পাই নাই 3টে ছেলে যদি আল্লাহ কেউরে দেয়, আর তাদেরকে এত ইচ্ছে করতে পারলি পারা বেহেশতের দরজা খোলা, এরকম অন্য ফাজাইলের হাদিস আছে, বাকি এরকম হাদিস আসে নাই। কাজেই কখনো মেয়ে হলে অখুশি হবেন না। আরেকটা কথা সাথে কয়ে যাই, আপনার ছেলেও আছে মেয়েও আছে, ছোট একটা ছেলেও আছে, ছোট একটা মেয়েও আছে। এবার লাস্টে ধরেন ছেলের বয়স 2 বছর বা 3 বছর, মেয়ের বয়স 4 বছর 5 বছর। আপনি বাড়ি যখন কোনো কিছু যাওয়ার সময় কিছু খাবারটা নিয়ে যাবেন, সে সব ছোট তো ছেলে, পাওনা তো মূল অধিকার তো তারই, সেই পাবে আদর সবচেয়ে আল্লাহ তার। এখন বাড়ি ছোট, সে এই মুহূর্তে যাই আপনি ছেলের হাতে টুল্লা দেবেন না, পারলে 2 টুপলা নেবেন, একই সাথে ছেলের হাতে একটা মেয়ের হাতে একটা দেবেন। যদি আগে ছেলের হাতে দেন, মেয়েটা তো ছোট, সে তো মেলা বড় না, তার ভিতরে একটা আঘাত লাগে, যা আজকে যদি ছেলে হতাম তাহলে টুপলা ডাল্লা আব্বার কাছ থেকে আমিই পাতাম। সে মেয়ে হিসেবে ভিতরে একটা বড় আঘাত পায়। বাইরে থেকে খাবার নিলে টুপলাটা মেয়ের হাতে আগে দেবেন, ছেলের হাতে দেবেন না। ওই মেয়ের হাতে দিলে মেয়েদের আবার স্বভাব আছে, ও বাইরে থুয়ে খায় না, ওর কোলের মধ্যে দিয়ে ছোট বাইরে দাদু তুমি খাও, তুমি খাও, ওরে পরান বইরে খাওয়াইয়ে থাকলে বুন্ডা খায়, নাইলে যতক্ষণ বাইর পেট না ভরে অতক্ষণ সে মুখে দেয় না। কিন্তু সিস্টেম যদি পাল্টায় ফেলেন, ছেলেটার হাতে আগে দেন, মেয়েটা মেয়ে মানুষ, তার মন ছোট, একেবারে মনটা ভেঙে যায়। এরকম কিছু দিক আমাদের লক্ষ্য করে চলা উচিত, কথা বল ঠিক না? আল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন অনেক কথা এসে গেল, টুকরো টুকরো কথা। তনহামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজানে হাম, ভিতরে অনেক জ্বালা, সারা গায়ে রক্ত, ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গায়? এই জন্য যেটা যেরকম মাথায় আসে মনে আসে সেইটা সেইভাবে একটু কয়ে যাই, সাথে আরেকটা মনে এসে গেছে, খবর নাকি আসার সময় আপনারা ছোট ছোট বাচ্চারা বক্ত থাকে, যেমন আমার একটা নাতি ছেলের, আমাদের ওদিক ছেলের পুতা কয়, মেয়ের ছেলের নাতি কয়, আর আপনার সব জায়গায় মনে হয় নাতি ছেলে কয়। তা আমার এই নাতিটা 2 বছর বয়স, আমার খুব ভক্ত, এ দাদা কয়া শিখছে, কথাবার্তা একটু বলা শিখছে। আসার সময় এই পাগলামি করে, দাদা যাব, গাড়ি দেখলি কয় দাদা যাব, পাগলামি করে। এখন তাকে আমার রেখে আসতে হলে একটা কিছু বুঝ দিয়ে আসা লাগে।
দাদা তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবো, খাবারটা নিয়ে আসবো, এরকম কিছু করে আসা লাগে। আপনাদেরও অনেকের এরকম সন্তান থাকতে পারে, বিরক্ত করে, আমি যাবো হুজুরি অর্চনতে যাবো, মাহফিলি যাবো। আপনি তারে রেখে আসছেন কি কইয়া, তুমি থাকো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসবো, কিছু খাবার নিয়ে আসবো। আপনি রেখে চলে আসছেন, ওই বাচ্চা রাত্রে ওর মা ঘুমাই গেছে, ও খাবারটার লোভে আর ঘুমোই নেই। আপনি মাহফিলের শেষে যখন বাড়ি যে কাজ দিয়েছেন, কাজ দেওয়ার সাথে সাথে আপনার বউ উঠার আগে ওই বাচ্চা উঠে যে টক করে দরজা, আব্বু খাবারটা দাও, আপনি তো গেছেন খালি হাতে। আরে আব্বু মনে নাই, এরপরে ও কেমন স্টক করার মতো দুঃখ পায়। যদি বলে আসেন কিছু নেব, তাহলে কিছু নিয়ে যাবেন, একটা চকলেট হলিও নিয়ে যাবেন, তাহলে একটা সে খুশি হলো, 2 নম্বরে আপনার প্রতি তার আস্থা তৈরি হবে, আমার আব্বা যা বলে তা করে। আগামীকাল আবার যাবেন আর এক মাহফিলে, সেদিনও বিরক্ত করবে, আব্বু তুমি থাকো, খাবারটা নিয়ে আসবো, ওকা ঠিক আছে তাই থাকলাম, তুমি কিন্তু নিয়ে আসবা। আর গতকাল যদি মিস করেন, আজকে আর সে বিশ্বাস করে, জামা ধরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়বে, ল্যাংটা উঠে ফেলবে, এটাই নিয়ে তোমারে আমি জাতি দিচ্ছি না, আমার তুমি ভাই দিছ। এ কথাগুলো মনে রাখার বিষয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। 30 পারা কোরআন শরীফের ভিতরে 6666 আয়াতের মধ্যে 332 বারে কুল শব্দ আসছে। কুল 332। কুল মানে বলো, কুল মানে এই বলতে বলতেছেন কে, কাকে? নবীকে। কাকে? প্রথম এই মুখাতাব, এই সম্বোধিত ব্যক্তিকে নবী আলাইহিস সালাম। আল্লাহ নবীকে বলতেছেন কুল। এই কুল কয়ে যে কথাগুলো বলতেছেন, এই 332টা কথা, তাহলে কি কোরআন শরীফের বাকি অংশ বলবে না? অবশ্যই বলবে। নবী আলাইহিস সালাম উম্মতের উপরে কোরআন কিতাব পড়ে শোনাবেন। বাকি 30 পারা কোরআন শরীফের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ 332টা কথা, যে কথাগুলো নবীকে আল্লাহ অর্ডার করেছেন, দোস্ত আরগুলো বলো না বলো, এই কথাগুলো বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এইভাবে 332টা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বিদায় নবীকে আল্লাহ অর্ডার করছে, দোস্ত এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলেন, এই কথাগুলো ইমানের সাথে সম্পৃক্ত। ইমান ঠিক না হলে কোনো আমলে কাজে আসবে না। ইমান ঠিক না হলে 1000 বছর ধরে নামাজ পড়লে 1 রাকাত নামাজ আমলের বস্তার মধ্যে ঢুকবে না। ইমান ঠিক না করে সারা জীবন ভরে কোটি কোটি টাকা দান করলে একটা নেকিও তার বস্তার মধ্যে ঢুকবে না। ইমান ঠিক না করে বছরে 10টা উমরা করলে একটা উমরা তার বস্তার মধ্যে থাকবে না। কাজে ইমান আগে ঠিক করতে হবে। আর এই ইমানের সাথে 332টা কথা বিদায় কুল আপনি বলেন। সেই 332 কুলের একটা কুল আমি পড়ছি। আল্লাহ তাআলা নবী পাককে বলতেছেন উম্মতের কাছে জিজ্ঞেস করেন। আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাদক চিহ্ন আসে, তখন কুলের মানে বলো না, কুলের মানে জিজ্ঞাসা করো, কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী উম্মতের কাছে জিজ্ঞেস করেন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হতে পারে? আরেকটা কুল আছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। নবী একটু জিজ্ঞেস করেন তো উম্মতের কাছে, চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক কোনোদিন কি এক সমান হতে পারে? মর্যাদার দিক দিয়ে এক হতে পারে? কাজের দিক দিয়ে এক হতে পারে? 7 ফুট জুয়ান, এত না মোটা, একেবারে মোহাম্মদ আলী কেলের মতো জুয়ান, শক্তিশালী, টিরাকরে আজ ঠেয়া দিতে পারে, কিন্তু লোকটাও অন্ধ। এই লোকের সাথে গ্যাঞ্জাম লেগে গেছে আর একটা লোকের সাথে, ঠ্যাং একখান খোড়া, এক হাত নাই, কিন্তু চোখ আছে। দুইজনের হাতে লাঠি আছে, বাড়ি বাড়ি লাগলি মায়ের কি ডাকাবে? গন্দি কানাডা মাইর খাবে, কানাডা মাইর খাবে, খোলাটা খাবে না। খোলার ট্যাং একবার আছে, ওর চোখ আছে, ঘুরিয়ে ঘুরিয়ে ও পিছন সাইড দিয়ে বাড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে পিছন দিয়ে বাড়ি, আরো যখন ফিরে এই দিক বাড়ির দিক ফেরে ফিরে ওই ভাষায় চলে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই কানাডা মাইর খাইয়ে শেষ, ঠিক না? কানাডা মাইর খাতে খাতে কানাডা চলে যেতে হবে। ওই দেশের নাম কানাডা আছে না, ওই দেশে চলে যেতে হবে। অন্ধ আর চক্ষু আলা যেমন সমান হয় না, শিক্ষিত অশিক্ষিত তেমন সমান হতে পারে না।
আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি ঈমানদার, ঈমানের দাম আমার কাছে এত বেশি। আরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে জাপানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সারা পৃথিবীর 300-400 দেশের সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা যদি বেঈমান হয়, এই বেঈমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদকে এক পাল্লায় উঠাই দিবা। আর এই গ্রামের চর অযোধ্যা গ্রামের একটা অন্ধ খোড়া কানা একটা মুসলমান ফকির, একটা মুসলমান ইমানদারকে আর এক পাল্লায় উঠাইয়া দিবা। আল্লাহ পাক বলেন আমার কাছে ইমানদারের পাল্লা ভারী হইয়া যায়। আল্লাহ পাক বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মুসলমান ভাই ও বিরাদার, জবাব দেন দুনিয়ায় সম্মানী কারা? আমরা বলি প্রধান উপদেষ্টা বর্তমানে সবচেয়ে সম্মানী, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা, এরপরে শিক্ষা উপদেষ্টা, এরপরে কি বলা হয় অর্থ উপদেষ্টা। এইরকম বিভিন্ন মন্ত্রণালয়ের যত মন্ত্রীরা আছে দামি, তারপরে ডিসিরা দামি, তারপরে সেনা প্রধান দামি, তারপরে আইজি সাহেব দামি, এমন করে দামি দামি সম্মানের ভাগ আমরা করি। আল্লাহ কয়ের একটারও দাম নাই যদি তাদের মধ্যে ঈমান না থাকে। এর একটারও 1 পয়সারও দাম নাই, একটারও 1 পয়সারও দাম নাই। আমার কাছে দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যারা মুত্তাকিন আর পরহেজগার, খেয়াল করে না, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন, মুত্তাকিন কাকে বলে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ কি ভয় পায়? এরা আল্লাহরে কিভাবে ভয় পায়? আল্লাহ কি নিজে হাতে লাঠি দিয়ে পিটে? কোন জজ আসামিরে কি নিজে হাতে পিটাইয়ে বিচার করে? কোন ফাঁসির আসামিরে কি জজ নিজে হাতে ফাঁসি দেয়? জজ রে ভয় পায় বেশি না জল্লাদ রে ভয় পায় বেশি? জজ রে ভয় পায় বেশি, কারণ জল্লাদের বাপের ক্ষমতা নাই আসামির গায়ে হাত দিয়া যদি জজ সাহেব কলম চালাইয়া না দেয়। জজের কলম ছোট, 2 কান লাঠি, এদিক টাকান, 1 কান লাঠি 6 হাত আর 1 কান লাঠি 6 ইঞ্চি। কোন লাঠির গায়ে শক্তি বেশি? 6 ইঞ্চি। কলম এই ছোট লাঠিখানের হেভি শক্তি। লাখকারি 6 হাতে লাঠি দিয়ে বাড়ি অরবা, আর এই 6 ইঞ্চি 1 কলম দিয়ে খুসাই দিয়ে দেবো সদরপুর ধরে ফাঁসি। তাইতে আর একবার আসি আর না আসি পারে কি পারে না? 6 ইঞ্চি লাঠির বড় শক্তি। এই 6 ইঞ্চি লাঠির মাধ্যমে যারা শিক্ষা অর্জন করবা তাদের দাম আল্লাহর কাছে বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আরে আল্লাহরে ভয় করি কি জন্য? আল্লাহ নিজে হাতে লাঠি দিয়ে পিটাবে না, আল্লাহ ফাঁসি দেবে না। আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন আছে, আল্লাহর সামনে দিয়ে 4টে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চলছেন তারা বোঝেন, বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট। বিমানের পরিভাষা তাকে ইমিগ্রেশন বলে। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট ইমিগ্রেশন, 3 নম্বরে মাল ব্যাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে বডি ইমিগ্রেশন। বডি চেক হয়। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে নাকি দেখতে হবে, 2 নম্বরে টিকিটটা ঠিক আছে নাকি দেখতে হবে, 3 নম্বরে তোমার মালের ভিতরে, ব্যাগেজের ভিতরে, লাগেজের ভিতরে কোনো দূষিত কিছু আছে কিনা ওটা কম্পিউটার দিয়ে চেক হবে। 4 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন হবে। অনেকে নাকি বিদেশেতে বলে পেট ভরে সোনা খাইয়েছে, বাংলাদেশে পায়খানা করে বেছে। এই তোর পেটের মধ্যে সোনা আছে না গাঁজা আছে, মেশিনি দিলি ধরা পড়ে যায়। কোন সুবহানাল্লাহ, কি আবিষ্কার মানুষের! 4টে ইমিগ্রেশন পার না হওয়া পর্যন্ত বিমানে উঠতে দেয় না। 3টে পাস করছেন, 1টাই ফেল। আমি নিজেই ফেল করে দেখছি একবার। ওই সেবার আওয়ামী লীগের এই যে এই লাস্ট নির্বাচনের আগের নির্বাচনটা যেটুকু হয়েছে আর কি, ওই সময় বাংলাদেশে 1 সপ্তাহের জন্যই মাহফিল বন্ধ করে দিয়েছে বক্তাকে, যে বক্তারা স্টেজে যাইয়ে সরকারের সমালোচনার, অন্তত পুত পবিত্র সরকার তাকে সমালোচনা করা যায় নেই, এই জন্যই করতে নিষেধ। তাই আমাকে মাহফিল বন্ধ হয়েছে, তোমরা কিছু করতে পারবে না। আমি চিন্তা করলাম যে মাহফিল যখন দেশে বন্ধ, একটা কিছু তো করে খাতে হবে, আমাকে এই 6-7 দিনেরও দাম আছে যথেষ্ট। সুযোগ পাইয়া মালয়েশিয়া গেলাম মাহফিল করতে। মালয়েশিয়া যাওয়ার সময় ইমিগ্রেশন এয়ারপোর্টে আমার লাগেজ ফ্যাগেজ তো তেমন কিছু নেই, হাতে একটা হ্যান্ড ব্যাগ, একটা ছোটো একটা ব্যাগ, অল্প কিছু কাপড়, ওটা পাস হয়ে গেছে। পাসপোর্ট ওকে, টিকিট ওকে। বডি ইমিগ্রেশনের সামনে যে ধরা পড়ে গেছি, মেশিন ধরে, লালবাতি জ্বলিয়ে ওঠে, রিং করে। যারা ইমিগ্রেশনে আইছে সবই আমার ওয়াজের শ্রোতা, আমার চেনে। ওই রিং করার সাথে সাথে ওরাও লজ্জা পাচ্ছে। ঘটনা কি? সব পার হয়ে গেলে হুজুর ধরা পড়ে গেল কে?
পকেটের থেকে সব খুঁটে বের করে দিছি, জুল পকেটে, পাজামার পকেটে, যেখানে যা ছিল। তারপরও রিং করে। ঘটনা কি? লোকজন সব জড়ো হয়ে গেছে। এয়ারপোর্টের ওই ডিপার্টমেন্টে যারা সব আইছে আমার দেখতে, যে হুজুর কি কোন বিপদে পড়ে গেল, পেটের মধ্যে কি সোনা খেয়ে নিয়ে যাচ্ছে নাকি তাকে। আমি তো ভয় তারে থরথরে কাঁপতেছি লজ্জাতে। ওরা কেউ হুজুর ভয় নাই, কি জন্য একটু হইছে, রাখে না, ফেরেস্তা পাল্টাই দিচ্ছি। এতক্ষণ যারা ছিল তারা কোনোভাবে ধরতে পারে, এরপরে ফেরেস্তা পাল্টাই দিচ্ছে। এক মহিলা আইছে, মেশিনেরটা আইনি আমার এই দিক, আমার দিক ফিরে লাইট মারলো, কয়েক হুজুর আপনার বুক পকেটে দেখেন একটা ছোট্ট পকেট ডায়েরি আছে, ওই পকেট ডায়েরি ডায়ালের ভিতরে দেখেন এখন বেলেট আছে। খুলে দেয় যে সত্যি তাই। আমি বললো বুড়ি বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বুজুর্গ, কিভাবে আমার দিক চাই অমন জায়গা যে এখান বেলেট টাইটের পেয়ে গেছে। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, বেলেট কান ফেলাই দেওয়ার পরে কবে যেন নখ কাটি ওর মধ্যে থুইছি, তা হয়তো রাস্তাঘাটে ফেলালি অ্যাক্সিডেন্ট হবে, তাই ওর মধ্যে থুয়ে দিই, তার ফেলাতি মনে নাই। ধরা পড়ে গেছি সেই দিন। দোস্তরে কিয়ামতের ময়দানে আল্লাহর এই জন্য ভয় পাবেন। আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন গোটা জিন্দেগির ইমিগ্রেশন। আনা উমরিকি ফিমা আপনা, 70-80 বছরের জীবন কোথায় কাটাইছে কইয়া যাও। চার দোকানে কতটুক, আরে হাট বাজারে কতটুক, স্কুল কলেজে কতটুক, গল্পের আড্ডায় কতটুক, হাই দুনিয়ার পচা রাজনীতির গল্পের মধ্যে কতটুক সময় দিয়েছ। আল্লাহু আকবার। ক্ষেত খামারে কতটুক দিয়েছ, সংসারের জন্য কতটুক সময় দিয়েছ। এই 70 বছরের হায়াত তোমার আব্বার দেয়া না, 70 বছরের হায়াত তোমার নেতা দেয় নাই। যেই নেতার পিছনে যে স্লোগান দিয়া বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইয়ের পিছনে পিছনে নাচিয়ে গিয়ে বেড়াইছো, ওই বোতল ভাই তোমার হায়াত দেয় নেই। বোতল ভাইয়ের পিছনে এত সময় নষ্ট করছে কেন? একটু জবাব আমারে দিয়ে যাও। কে বলতে পারবেন? জবাব দেওয়ার মতো কে সাহস আছে? আজকে কি বার গেল? বুধবার। একেবারে আল্লাহর দিক তাকাইয়া সত্য কথা বলবেন। ঠুয়োটা মিথ্যে কথা বললে ভিন্ন বদ্ধ হয়ে দেব। গত বুধবারে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন? কোন দিক একজনও কথি পারবেন না। আমি তো আজ সকালে কি খাইছি তাই আমার মনে নাই। 1 সপ্তাহের হিসেব দেওয়ার কায়দা নাই, গোটা জীবনের হিসাব কোনো মতে দিতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সিদ্দিকা আয়েশা বলেন, ওগো নবী, আমাদের সকলের কি হিসাব হবে? আর হিসাবে কি আমরা ধরা পড়ে যাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে রে আয়েশা, সেই বিপদে পড়িয়া যাইবে। আমরা নবী রাসূলরাও টেনশনে আছি, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে আল্লাহর সামনে থেকে পার পাওয়া বড় কঠিন। আয়েশা কয়, হুজুর তাহলে কি উপায়? কয়, আয়েশা বিনা হিসাবে পার হওয়ার কিছু আমল আছে, ওইগুলো করো। হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর চিন্তা করো না, কোনো অবস্থায় হিসাবে যাইতে চেষ্টা করবা না। পুলিশের সামনে যাবা না, ঘোড়ার ফাঁসে যাবা না, একটা কথা আছে না? পুলিশের সামনে যাবা না, গেলি কোনো না কোনো কায়দায় ফেঁসায় ফেলবে। আর ঘোড়ার পিছনে যাবা না, দাঁড়াবা না, জোড়া লাথিতে চিৎ করে ফেলাই দেবে। আল্লাহর সামনে হিসাবে কাঠগড়ায় দাঁড়াবা না। কয় না দাঁড়ায় কাকে বিলাল আলী কোনো দিক থেকে সারি ফেলা পালায় যাওয়ার কায়দা আছে নাকি? কয় না, যাইতে হবে ওই গেট দিয়ে 4টে প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। তবে খেয়াল করেন, মাত্র এক ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তিদেরকে হিসাব দেয়া লাগবে না। বলেন নাই সুবহানাল্লাহ? এক শ্রেণীর মানুষ হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে পার। চেনেন? বলবো হিসাব দিতে রাজি আছেন কেউ? হিসাব দিয়ে পারবেন? যদি না পারেন তাহলে বিনা হিসাবে পার একটা ব্যবস্থা শিখে নিতে হবে না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আল্লাহ তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, এই 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় রুজির অভাব রাখে না। ওই ব্যক্তি নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলে না, 1 নম্বরে রিজিকের অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব হবে না, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইবে নামাজি ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? দোস্ত, হাসরের মাঠে আমলনামা বিতরণ হবে আসমান থেকে, ফেরেশতারা হাতে হাতে দিয়ে যাবে না যে ফেরেশতাকে সাথেটা পিরিত করে তুমি ডান হাতে একখান কাটিয়ে নিয়ে যাবা। আমরা সদরপুরি মানুষ, নাইটেল মানুষ, আমরা একসাথে জোট করি এক ফেরেশতার হাতে সব ব্যাগ ধরে কাটিয়ে নিয়ে যাব।
ওই সুযোগ নাই, উপরের থেকে ছাড়বে। কয় তাহলে আমি বাম হাতটারে পকেটের মধ্যে সারিয়ে রাখবো, ডাইন হাত আগে রাখবো। তোমার বাম হাত যে জায়গা থাকুক, বাম হাতে যদি আমলনামা বরাদ্দ থাকে ওই জায়গা চলে যাবে, ডাইন হাতে যতই সামনে রাখো ধরতে পারবা না। ডান হাতে আমলনামা যে পাইবে ওই লোকটার সামনের সমস্ত সাবজেক্টগুলো আসান হয়ে যাবে। কাজেই এই ডান হাতে আমলনামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। 3 নম্বর, ডান হাতে আমলনামা পার পরে এবার আপনি খুশিতে বাগ বাগ ডান হাতে আমলনামা পেয়ে গেছে, আর কোনো টেনশন নাই, জান্নাতি আপনি হয়েই গেছেন। কিন্তু একটা মুশকিল হলো, আপনার জান্নাতে যাইতে হলে পদ্মা ঢাকা যাইতে হলে পদ্মা পার হওয়া লাগবে। তাইতে আরিসা পার হন আর মাওয়া পার হন, অথবা চাঁদপুর ফেরিঘাট পার হন, অথবা এভাবে ধাওয়াপাড়া যান, যে জায়গা যান পদ্মা পার হওয়া ছাড়া উপার যাওয়ার কায়দা নাই। অথবা পাশে কুষ্টে যান, লালন শাহ, সব জায়গায় পদ্মা আর পদ্মা। ঢাকা যাইতে হলে পদ্মা, আর জান্নাতে যাইতে হলে একটা পুল আছে, ওই পুলের নাম পুল সিরাত, ওইটা পার হওয়া ছাড়া উপার যাওয়ার কায়দা নাই। ফেরেশতারা ফেরেশতাদের কাছে বলবেন, ভাই আমি ডান হাতে আমলনামা পেয়েছি, জান্নাত কোন দিক? কয় এই দিক জান্নাত। চলে যাবেন জান্নাতের দিকে, যাইয়ে দেখবেন যে বিশাল পুল। আহা, বিশাল পুল! এ পুল আবার অনেক চওড়া না, আমাকে পদ্মা সেতুর মতো অত বড় ফোরলেন না। পুল চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে দাঁড়। আর আমাকে দেশে তো বাঁশের 4 শাখো আছে না, পার হইতে গেলে একটু খেয়াল করি যে পাততলেরটা কেমন। যদি দেখে যে পাততলেরটা দুর্বল, তাহলে দরারটা দিক খেয়াল করি যে ওইটা যদি মজবুত থাকে তলের খান ভেঙে গেলে কমপক্ষে ঝুলতে ঝুলতে হলে উপর চলে যেতে হবে। এই সে পুল সিরাতের দ্বারে যে দেয় যে সে দর নাই, বাস নাই, দর না বলতে নাই। চিকুন, উঠতে 10,000 বছর, সমতলে 10, নামতে 10, এই 30,000 বছরের পথ চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে ধার। ধরনের কিছু নাই, ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন। আল্লাহ তালি ডাইনাতে আমলনামা পাইও, বেচতে যাওয়া হলো না। ভয়তে থরথর করে কাঁপতে থাকবেন। ইতিমধ্যে চিন্তা আবার আসবে যে আল্লাহ, পুলসিরাত পার না হলে তো ভেসতে যেতে পারবো না, যাইতে তো হবে, ডান হাতে আমলনামা পাইছি, ভেসতে বরাদ্দ হয়ে গেছে, কিভাবে পার হবো? এই বলে চোখ খুলবেন, খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে আপনি নিজেও জানেন না। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার জন্য আর কোনো আমল নাই। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার 100 খতম কোরআন শরীফ আপনার আমল নামায় আছে, ওইতে অন্য নেকি পাবেন। 50টা উমরা আছে, তাই দিয়ে অন্য ফজিলাত পাবেন। 10টা হজ আছে আমল নামায়, তাই দিয়ে অন্য ফজিলাত পাবেন। 1 কোটি টাকা দান করা আছে, তাই দিয়ে অন্য নেকি পাবেন। কিন্তু পুলসিরাত পার হইতে এক নামাজ ছাড়া আর কোনো আমলের দ্বারা কাজ হবে না। এবার নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। এবার পুলসিরাত পার হওয়ার পরে ফাঁকা চরের মধ্যে ঘুরে বেড়াবেন, আল্লাহ বেসতে কোন দিক, তালাশ করে পাচ্ছি না, আল্লাহ বেসতে কোন দিক। টেনশনে পড়ে যাবেন না, ওই চিন্তা করা লাগবে না, আপনার আর কোনো চিন্তা নাই। বিনা হিসাবে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, দাঁড়াইলে কেউ পার পাবে না। ওই জায়গা আল্লাহ তাআলা একমাত্র নামাজি ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। নবী পাক বলেছেন, আমার নবী কি সত্যি বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে না সত্য বলে? নবী কখনো মিথ্যা বলে না, সত্য কথা বলে। তাহলে বিনা হিসাবে পার হওয়ার একমাত্র আমলের নাম হলো নামাজ। ঠিক আছে তো? পড়া যাবে না খালি ঠিক আছে? পড়া যাবে নামাজ? একটু প্রস্তুতি নেন ভাই। নামাজে আলো ভালো লাগে, নামাজ পড়তে তো ভালো লাগে। যারা নিয়মিত নামাজ পড়েন আগে তাদের কাছে শুনি, যারা নিয়মিত নামাজ পড়েন তাদের কাছে শুনি। কারণবশত যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ধরে নেন ফজর ছুটে গেছে, ঘুমিতে উঠতে পারেন নাই, বলেন তো সত্যি কথা বলেন, ঘর থেকে বেরোতে ভয় লাগে কি লাগে না? লাগে না? যে কাজে হাত দেব মনের ভিতরে আতঙ্ক, ওই চাইজার হবে না, নামাজ পড়ি নেই, ও সব ব্যর্থ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? তোমরা যারা নামাজ সচরাচর পড়ো না যুবক, একটু সাক্ষী দাও, কোনো এক ওয়াক্ত যদি জামাতে নামাজ পড়তে পারো, বলো তোমার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না? সাহস লাগে কি লাগে না? অবশ্যই তোমার আনন্দ লাগে যে আমি রব্বুল আলামিনকে খুশি করে বেরোইছি, আল্লাহর হুকুম মেনে বেরোইছি, কাজে আমার সব কাজে সফল হব, এমন একটা সাহস ভিতরে তৈরি হয়। ঠিক কিনা?